কুকুরের উপর পরীক্ষা চলছিল। ববলু যখন এটি দেখে তখন সে অবাক হয়ে যায়। ববলুর বাবা সেই ফর্মুলাটিকে একটি নিরাপদ জায়গায় রেখে সেখান থেকে চলে যান। দিন শেষ হয় আর রাত নামতেই ববলু চুপি চুপি ল্যাবে ঢোকে মাংস নিয়ে। সে হাতুড়ি দিয়ে আলমারির তালা ভেঙে ফেলে, ফর্মুলার বোতলে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে আসে। বাড়ি আসার পরই ববলু তার কুকুরের পুরো শরীরে ফর্মুলা লাগিয়ে দেয়। দেখতেও দেখতেও কুকুরটির গায়ের লোম খুব দ্রুত বাড়তে শুরু করে। ববলুর মা এটি দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি ববলুকে ধরে প্রচণ্ড বকাঝকা করেন এবং মারেনও। এরপর তিনি ফর্মুলাটি নিয়ে তার বাগানে গিয়ে সেটিকে পুঁতে ফেলেন। 2 বছর কেটে যায়, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ টিভিতে একটি খবর আসে যে একটি বিশাল আগুনের গোলা দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এটি দেখে ববলুর মা খুব ভয় পেয়ে যান। তিনি ভাবতে থাকেন, যদি এই আগুনের গোলা পৃথিবীতে আঘাত করে তবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি তার শিশুর দিকে তাকান যে নিষ্পাপভাবে খেলছিল। হঠাৎ ববলুর মায়ের মনে সেই ফর্মুলার কথা আসে। তিনি তৎক্ষণাৎ বাগানে গিয়ে সেটি খুঁড়ে বের করতে থাকেন। কিছু চেষ্টার পর তিনি ফর্মুলাটি পেয়ে যান। উপরে আকাশের দিকে তাকিয়ে তিনি দেখেন বিশাল আগুনের গোলাটি খুব কাছে এসে গেছে। তিনি তাড়াতাড়ি সেই ফর্মুলা নিজের চুলে লাগিয়ে নেন। মুহূর্তের মধ্যেই তার চুল দ্রুত বাড়তে শুরু করে। তার চুল এত লম্বা হয়ে যায় যে আকাশের গভীরতা পর্যন্ত পৌঁছে যায়। পুরো শহরের মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই ববলুর মায়ের চুল পৃথিবী ছাড়িয়ে মহাকাশে পৌঁছে যায়। এদিকে বিশাল আগুনের গোলাটি ধূমকেতুর মতো পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তখন ববলুর মা তার সমস্ত শক্তি দিয়ে চুল দিয়ে সেই আগুনের গোলাটিকে ঠেলে দূরে সরিয়ে দেন। এখন সবাই নিরাপদ হয়ে যায় এবং ভীষণ খুশি হয়। সব মানুষ ববলুর মা আর ববলুর প্রচুর প্রশংসা করতে থাকে।